তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো যে আমরা ভূগোলের যে দ্বিতীয় অধ্যায়ে আছে প্রাচীন সভ্যতা ও সভ্যতার অভ্যুদয়। তো সেইটি নিয়ে আজকে আলোচনা হবে। তো এখানটা আছে নরম উর্বর ভূমি ও উষ্ণ আবহাওয়ার অঞ্চলে প্রাচীনকালে কৃষিকাজ দ্রুত বিকাশ লাভ করেছিল এবং গড়ে উঠেছিল সকলের সভ্যতা। নীল নদের তীরে মিশরীর সভ্যতায় টাইগ্রিস ও ইউফ্রেটিস দশলাফে ফোরাত নদীর অববাহিকায় মেসোপটেমিয়ার সভ্যতা, সিন্ধু নামের তীরে সিন্ধু সভ্যতা এবং হোয়াংহো নদীর তীরে চৈনিক সভ্যতা। এর উদাহরণ আগুন ও যন্ত্রপাতি ব্যবহার মানুষের এ সভ্যতাকে ধাপে ধাপে অনেক এগিয়ে দিয়েছিল। সভ্যতার বিকাশের জন্য আরও দুটি জিনিসের প্রয়োজন ছিল: লিখন পদ্ধতি এবং ধাতুর ব্যবহার। নবী রাসূলগণের নিকট প্রেরিত ওহীর মাধ্যমে মানব সভ্যতার মৌলিক প্রতিটি বিষয়ের মতোই মানুষ এ দুটি জিনিসও আয়ত্ত করতে সমর্থন হয়। পরবর্তী সময় মানুষ তার উদ্ভাবনী শক্তি ব্যবহার করে এসব ক্ষেত্রে আরও উন্নতি লাভ করে। যেমন এখানে দেওয়া আছে যে লিখন পদ্ধতি। তো এখানে আছে কালের মিশর ও সুমেরিয়ার চিত্রলিখন পদ্ধতি আবিষ্কৃত এবং প্রচলিত হয়। মিশরীরা প্রথমে ছবি আঁকার মতো করে লিখন পদ্ধতির প্রচলন শুরু করে। এতে নির্দিষ্ট চিত্র আঁকার মাধ্যমে নির্দিষ্ট বিষয় বা বস্তু বোঝানো হতো। আবার এসব চিত্র লিখনের প্রত্যেকটি চিত্র নির্দিষ্ট কোনো ধ্বনি অথবা শব্দাংশের চিহ্ন বোঝাতো। ইংরেজিতে এ চিত্রলিপিকে বলা হয় হিয়ারোগ্লিফিক্স। 24টি ব্যঞ্জনবর্ণে একটি বর্ণমালা তারা আবিষ্কার করতে সক্ষম হয়। মিশরীরা তাদের লিখন পদ্ধতিতে কালি কলম ও কাগজ ব্যবহার করত। রান্নার হাঁড়ির ঝোল একরকম আঠার সাথে মিশিয়ে তারা কালি তৈরি করত এবং একরকম নল খাগড়া কেটে কলম বানাতো। পেপিরাস নামক এক ধরনের তৃণজাতীয় নলখাগড়া দিয়ে তারা চমৎকার সাদা রঙের কাগজও তৈরি করত। সুমেরীয়রা চিত্রলিখন পদ্ধতিতে লেখা শুরু করে। পরে তারা সাংকেতিক চিহ্নের প্রচলন ঘটায়। সুমেরীয়রা এবং তাদের সভ্যতার উত্তরাধিকার বেবিলনীয় ও অ্যাসিরীয়রা মাটির তৈরি নরম ফলকে কাঠি দিয়ে অঙ্কন বা খোদাই করার পদ্ধতিতে লিখিত ফলগুলোকে শুকিয়ে গেলে সেগুলো ইটের মতোই শক্ত হতো এবং লেখা স্থায়ী হতো। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, এবং কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ সব কিছু ঠিক করে দিব।